হ্যালো বন্ধুরা, এটা ছিল দুবাই সাফারি পার্কের যেটা সার্কাস বলি আমরা, সার্কাসের নাচের দৃশ্যের অংশ। এখানে সুন্দর একটি মিউজিক ছিল, আর মিউজিকটা আমার কাছে কপিরাইট দেওয়ার কারণে মিউজিকটা পরবর্তীতে আবার অফ করে দেই, তাই ভয়েস দেয়। এখানে কিন্তু দুইটা ছেলে দুই পাশে নাচতেছিল, বিভিন্ন ধরনের তাদের ড্রেসের স্টাইল। আর এইভাবে রাউন্ড তারা কতক্ষণ দিচ্ছিল, আমি ভাবতেছিলাম যে বাপরে বাপ, মাথা ঘুরে কিনা। মিউজিকটা অনেক সুন্দর ছিল, তো কপিরাইটের কারণে আপনাদের শোনাতে পারলাম না। ধন্যবাদ। নেক্সট ভিডিও একদম সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি দুবাই বুর্জ খলিফা টাওয়ারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখান থেকেই হচ্ছে ব্লগটা শ্যুট করছি। আর আশেপাশে নয়েজ হতে পারে, তার জন্য দুঃখিত। তো আমরা এইভাবে ট্যাক্সি বুকিং দিয়ে চলে আসলাম। দুবাইতে এই ধরনের ট্যাক্সিগুলো অহরহ পাওয়া যায়। সর্বনিম্ন ভাড়া শুরু হয় এখানে 12 টাকা থেকে। আর এটা লোকেশনের উপর ডিপেন্ড করবে আপনি কোন লোকেশনে যাবেন। তো আমরা যে হোটেলে উঠেছিলাম ওখান থেকে এখানে আমরা ট্যাক্সি নিয়ে চলে আসি। যাতায়াত ব্যবস্থা ভালো, আর অথবা আপনি এলআরটি এমআরটি কার্ড সংগ্রহ করে ট্রেনে যাতায়াত করতে পারেন। এই হচ্ছে দুবাই বুর্জ খলিফার আশেপাশের জায়গাটা। তো ভিডিও আসলে সাইডে মানে নয়েজ হতে পারে, তার জন্য দুঃখিত। অনেকেই হয়তো আসছেন, চিনেন, দেখতে পারেন। এটা আমার ফার্স্ট টাইম, আর দুবাইয়ের থেকে ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সো এটা হচ্ছে বুর্জ খলিফা। এখানে ঝর্ণার দৃশ্যটা খুবই সুন্দর। আর এই যে এরিয়াটায় যে দেখেন সিকিউরিটি গার্ড, এইদিকে সাধারণ পিপলদের যেতে দেয় না। রাতের বেলার দৃশ্য আরও বেশি সুন্দর হয়। সো এখন আমরা রাতের বেলার দৃশ্য যদিও দেখাতে পারছি না, যেহেতু আমরা দিনের বেলাতে আসছি। ওয়াটারের দৃশ্য খুবই সুন্দর। ফরেনাররা, বিভিন্ন লোকজন এভাবে যায়। আর এই পাশেই আমি যে হেঁটে যাচ্ছি, পাশেই হচ্ছে দুবাই মল। দুবাই মলের একটা শুটিং করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর ফরেনার্স আসে, এখানে সিগন্যাল আছে, সিগন্যাল পার হয়ে আসতে হয়। বুর্জ খলিফার ভিতরে আমরা এখনো যাইনি, যাওয়ার ডিসিশন নিচ্ছি যে আসলে যাব কিনা। এখানে বসার জন্য টুরিস্টদের জন্য জায়গা আছে, খুব বেশ ভালো জায়গা, বসা যায়। আর দুবাইয়ের সেই খেজুর গাছগুলো, এগুলো অনেক বড় বড় গাছগুলো। জানি না এই সাইড থেকে কেমন দেখাচ্ছে। গল্ফ কার আছে। আশেপাশের এরিয়াটা এরকম গার্ডেন করা, পাহাড়ের মতো। ভিতরে যাওয়া যাবে না এখন। এখন চলে যাচ্ছি আমরা দুবাই মল শপিং করার জন্য। এটাই তো গেট।
দুবাইতে বাংলাদেশি হোটেল। আর এখানে দেখলাম চটপটি, ফুচকা, সিঙ্গারা সবই পাওয়া যায়। ইটস অ্যামেজিং হোটেল। আর কয়েকটা রেস্টুরেন্ট আছে এই সাইডে। আর এই এরিয়াটা মূলত হচ্ছে বাংলাদেশি পিপল, পাকিস্তানি পিপল অনেক বেশি দেখলাম, এবং এটাকে বলে আলফুজ এরিয়া। অনেক সুন্দর। চলুন আমরা কী কী বাংলাদেশি খাবার খেতে পারি এখান থেকে দেখাচ্ছি। বাংলাদেশি খাবার भाई वेज है वो